Alright, so কেমন আছো সবাই? hope you all are well guys, even I'm absolutely fine. So আজকে আমরা কথা বলবো একজন হাজীকে নিয়ে, আজকে আমরা কথা বলবো একজন দরবেশকে নিয়ে, আর আজকে আমরা কথা বলবো একজন পীরে কামেলকে নিয়ে। এন্ড আমাদের এই যে দরবেশ আছে, আমাদের যে পীরে কামেল আছে, এই পীরে কামেলের বা দরবেশের একটা রিসেন্ট বা হচ্ছে অনলাইন একটা নামকরণ করা হয়েছে। এন্ড এই যে অনলাইন নামকরণটা, এই নামকরণটা হয়েছে মজিদ চাচা নামে। এখন প্রশ্ন আসতে পারে মজিদ চাচা নামে কেন হচ্ছে নামকরণ করা হয়েছে? এর একটা জটিল একটা রিজন আছে। জটিল রিজনটা হয়েছে আমরা ওই যে ছোটবেলায় হচ্ছে, ছোটবেলা না বড়বেলায়, ওই যে লাল সালু নামক একটা উপন্যাস পড়ছিলাম। এন্ড ওই লাল সালুতে একটা ক্যারেক্টার ছিল, মেইন ক্যারেক্টার যে প্লে করছে নাম হচ্ছে মজিদ। এই যে মজিদের যে ক্যারেক্টারটা আছে, মজিদ অ্যাকচুয়ালি মানে মজিদের যে ক্যারেক্টারগুলো ছিল বা মজিদের যে কাজগুলো ছিল বিহাইন্ড দ্য সিন, মানে ও যে টুপি ছিল বা ধর্মের আড়ালে ও যে কাজগুলো করতো, এক্স্যাক্টলি সেম কাজগুলো আমাদের রাইট নাও বা এখন যে নামকরণ হয়েছে অনলাইনে মজিদ চাচা, ওই মজিদ চাচা করছে। এন্ড দ্যাটস ওয়াই এই যে মজিদ চাচা আছে, এই মজিদ চাচার নামকরণ মজিদ চাচা করা হয়েছে। চুপ হয়ে যাও। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, এই যে মজিদ চাচা বলে ডাকতেছি, এই ভদ্রলোক এমন কি করছে যেটার কারণে তারা আমরা এত মানে জটিল একটা নাম দিয়েছি মজিদ চাচা, যেটা কিনা লাল সালু উপন্যাসের মজিদ থেকে কালেক্ট করা হয়েছে। সো তার আগে একটু অ্যাড করি, একটা জিনিস অ্যাড করি। আমার ক্লাসে এরকম অনেক ফ্রেন্ড আছে বা আমার এরকম অনেক বন্ধু বান্ধব আছে যারা বেসিক্যালি ধুমে পড়াশোনা করতেছে। ইভেন ওরা ব্যাকবেঞ্চারের মতো রিলেশন করতেছে না। কেন রিলেশন করতেছে না? কারণ ও একটা পারপাস আছে, ও একটা উদ্দেশ্য আছে। অ্যান্ড ও পারপাসটা কি, উদ্দেশ্যটা কি, ওরা ভালোভাবে পড়াশোনা করবো অ্যান্ড একটা পর্যায়ে গিয়া ওরা হচ্ছে কি বিসিএস দিব অ্যান্ড বিসিএস ক্যাডার হইব। অ্যান্ড বিসিএস ক্যাডার হইয়া পরবর্তীতে সুন্দর সুন্দর হাজবেন্ড বানাইবো, সুন্দর সুন্দর ওয়াইফ পাইবো। অ্যাকচুয়ালি এইসব চিন্তা ভাবনা কইরা ওরা এখন ধুমে ফাড়ে পড়াশোনা করতেছে। অ্যাটলিস্ট বাংলাদেশের মতো কান্ট্রিতে বিসিএস ক্যাডার হইলে ও লাইফ সেট, ও লাইফ সেটেল। সো দ্যাটস ওয়াই ও এখন ফাড়ে বা ধুমে পড়াশোনা করতেছে। বাট ও যখন থেকে শুনছে এই যে মোদি চাচার কাহিনী খতম গয়া, মানে ভাই এই লোকটা এত ভালো, মানে এত ভালো, মানে এর মতো একটা ভালো লোক, মাই গড, আমার এই সারা জীবন আমি এর মতো একটা ভালো লোক দেখি নাই। মানে আই ফিল লাইক এই ভদ্রলোক সকালে ঘুম থেকে উঠা রাত্রে পুনরায় ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত মাথায় যে টুপি আছে, এক্স্যাক্টলি এই টুপিটা খোলে না। আই গেস ওয়াশরুমে যাওয়ার সময় টুপিটা দিয়ে রাখে। সো সাংবাদিকরা যখন হচ্ছে আমাদের এই মোদি চাচাকে ধরে এন্ড মোদি চাচার কাছ থেকে একটা অ্যান্সার জানার চেষ্টা করে, এই যে আপনি বিসিএস এর প্রশ্নগুলো বিক্রি করছেন, বিসিএস এর প্রশ্নগুলো বিক্রি করার পর আপনি যে টাকা পাইছেন, এই টাকা দিয়ে এক্স্যাক্টলি আপনি কি করছেন, করছেনটা কি? এন্ড এই প্রশ্নের উত্তরে আমাদের মোদি চাচা যে উত্তর দিছে, আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি চালাচ্ছিলাম 15 বছর আগে, এখন আমি ব্যবসায়ী। প্রশ্ন ভাষ্য কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ভাষ্য যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। বাহ क्या सीन है, বাহ, মানে আল্লাহ রাস্তায় খরচ করে দিচ্ছেন। এই স্টেটমেন্ট শোনার পর, এই উত্তর শোনার পর দুনিয়াবি আমগো মতো ফেরেশতার অ্যাকচুয়ালি কনফিউশনে আছে, এই ভদ্রলোকরে কি জান্নাতের রাস্তায় ধরমু না জাহান্নামের রাস্তায় ধরমু। সো আমাদের মোদি চাচার ছেলে একটা পোস্ট করছে, মোদি চাচাকে নিয়ে একটা পোস্ট করছে। কেমন পোস্ট করছে আমরা পোস্টটা দেখি। আব্বু কুয়াকাটা গিয়েছিল একটা ব্যবসায়িক সফরে, সেখানে স্থানীয় এক ছোট ভাই ছবিটি তুলে ইনবক্সে দিল। সাধারণত আব্বু কোনো ওয়াক্তে নামাজ অবহেলা করে না, মাশাআল্লাহ। যখন যেখানে থাকে তখন সেখানে পাক পবিত্র জায়গা খুঁজে নামাজ আদায় করে নেয়, সুবহানাল্লাহ। খুব সম্ভবত সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা না থাকলে এটা সম্ভবই না। আল্লাহ আমার বাবাকে কবুল করুক, আমিন আমিন সুম্মা আমিন। তোমার বাবার আল্লাহ কবুল করুক, কবুল করে আজকে এই পৃথিবী থেকে। যাই হোক, অ্যান্ড এই যে পিকচারটা, একটা নর্মাল মানুষ, মানে যে এই মোদি চাচা সম্পর্কে তার কোনো ধারণাই নাই, ফেসবুকে নতুন আসছে, ও মেবি হচ্ছে এই কনটেক্সট সম্পর্কে কিছু জানে না। ও যদি ফার্স্টে এই ছবিটা দেখে বা পিকচারটা দেখে, ওর মাথায় অ্যাকচুয়ালি কি আসবো? ওর মাথায় আসবে একজন ভদ্রলোক সারা রাত হচ্ছে ওয়াজ নসিহত করছে, মানে হচ্ছে একজন কি বুজুর্গ বা হচ্ছে কি মানে জানলেওয়ালা বা হচ্ছে একজন আলেমে দিন, ঠিক আছে? সো কি করছে? সারা রাত ওয়াজ নসিহত করছে, এক জেলা থেকে আরেক জেলায় দৌড়াদৌড়ি করছে, ওয়াজ নসিহত কইরা মানুষের দিনের পথে নিয়ে আসছে। এরকম একটা মানুষ, ঠিক আছে? এই মানুষটা সারা রাত্র ওয়াজ নসিহত কইরা ফজরের সময় নিজের গাড়ি নিজে ড্রাইভ করে বাসায় যাইতেছে। এন্ড বাসায় যাওয়ার সময় গাড়ির ড্রাইভের মাঝখানে সে ঘুমিয়ে পড়ছে, কারণ সারা রাত ওই যে আল্লাহগিরি কাজ টাজ করছে। এখন সকালবেলা হচ্ছে বা ফজরের টাইমে গাড়ি চালায় বাসায় যাইতেছে, এখন সে গাড়ি চালানো অবস্থায় ঘুমিয়ে পড়ছে। এখন তার গাড়ি কে চালাইতেছে? তার গাড়ি চালাইতেছে ফেরেশতারা। লাইক এইরকম একটা সিনারিও ক্রিয়েট করে নিব যে অ্যাকচুয়ালি কনটেক্সটটা বুঝে না বা যার কনটেক্সট সম্পর্কে কোনো ধারণা নেই। মানে আসলে লোকটা দেখতে বোঝা যায় কত আল্লাহ একটা লোক, মানে জিকিরে ফিকিরে অলওয়েজ জিকিরে ফিকিরে থাকে, মানে সারা রাত জিকির করছে। এখন শেষ রাইতে আইসা গাড়ি চালাইতেছে, তখন জিকির করতে করতে একটা পর্যায়ে ঘুমিয়ে গেছে, তার গাড়ি এখন ফেরেশতা চালাইতেছে। মানে ভাবা যে এত ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে। আরে সব ভালো হয়ে গেছে, খালি আমি একলাই পাপি।
অ্যান্ড এটা হচ্ছে আমাদের মোদির চাচার যৌবনকালের একটা পোস্ট। অ্যান্ড সেই পোস্টে তিনি কি লিখেছেন? সেই পোস্টে তিনি লিখেছেন, ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। ওয়াও, মাশাআল্লাহ, মারহাবা। অ্যান্ড এক্স্যাক্টলি এই সিচুয়েশনে বা এই পোস্টের জায়গায় আরো একটা পোস্ট হইতে পারতো। এই কথাটা না লিখে তিনি আরো একটা জিনিস লিখতে পারতেন। তিনি লিখতে পারতেন, আমার কাছ থেকে প্রশ্ন কিনে পরীক্ষার আগের রাতে সেটা 2টা ফটোকপি করে আপনার বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিন, তাতেই আপনার বাকি জীবন সুন্দর, বাকি জীবন স্বয়ং সম্পূর্ণ। অ্যান্ড এই যে পিকচারটা, এই পিকচারটার মধ্যে মানুষ দুইটাই হুজুর, কিন্তু এই 2টা মানুষের মধ্যে একটা জিনিস কমন। কমন জিনিসটা কি? কমন জিনিসটা হইতেছে এই 2টা মানুষই ভণ্ড। ডান পাশে আমাদের ড্রপ হুজুর, আমাদের ড্রপ হুজুরের মানে হচ্ছে ড্রপ হুজুর ঘুমে ঘুমে কি চিন্তা করতেছে? ড্রপ হুজুর অ্যাকচুয়ালি ঘুমে ঘুমে চিন্তা করতেছে আগামীকালকে বা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট পোস্টে বাংলাদেশের জনগণের মাঝে বা ফেসবুকের জনগণের মাঝে অ্যাকচুয়ালি কি মেসেজ ড্রপ করা যায়। এন্ড বাম পাশে আমাদের যে মোদির চাচা অ্যাকচুয়ালি ঘুমের মধ্যে ভাবতেছে এই যে বিসিএস এর প্রশ্ন আছে, যেই দামে এখন বিক্রি করতেছে বা যেই দামে এখন ব্ল্যাক মার্কেটে চলতেছে, এই সেম দামে কি স্টেবল রাখবো নাকি আরো 2-3 লাখ বাড়াইবো? এন্ড এই যে চমৎকার একটা বাড়ি দেখতেছো, একটা সুন্দর একটা বাড়ি দেখতেছো, গেস করো তো এই বাড়িটার মালিককে? তুমি কি গেস করতেছো? এই বাড়ির মালিক আমি? তোমার ভাবনার উপর বুদ্ধি। এই যে বাড়িটা দেখতেছো, এই চমৎকার বাসাটা দেখতেছো, এই বাসাটার মালিক আমাদের মোদির চাচা। এখন একটা জিনিস চিন্তা করো, পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার যদি এরকম একটা বাড়ি করতে পারে 15 বছর ড্রাইভারি কইরা, তাইলে তুমি আমি 22-25 বছর পড়াশোনা কইরা একটা বিসিএস ক্যাডার হইয়া কার পাল্লা ছিল। যাই হোক, আমি এখন মানে প্রিপারেশন নিতে আসি কিভাবে বা কোন পথে গেলে বা কোন মানে কি পড়াশোনা করলে অ্যাকচুয়ালি পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার হওয়া যায়। আমি অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করতেছি। যাই হোক, তোমার জন্য বেস্ট অফ লাক। তুমি এই চিন্তা ভাবনা লাগা পড়ো বা এই চিন্তা ভাবনা করার জন্য মেন্টালি প্রিপারেশন নাও, মেন্টালি প্রিপেয়ার হও। যাই হোক, ওকে, so আজকে এই পর্যন্ত। If you are watching this video from my Facebook page, don't forget to like my page, and if you are watching this video from my YouTube channel, don't forget to subscribe my channel. Allah Hafiz.